তবে সুবহানাল্লাহ শব্দটা কোরআনের মধ্যে এসেছে, তাই যেন আপনাদের এটা পরিবেশন করে শোনালাম, তেলাওয়াত করে শোনালাম। আল্লাহ বলেন তিনি হলেন পবিত্র, আমি যেন আল্লাহর বান্দা বড়ই গুনাহগার, বড়ই পাপাচার, বড়ই খাসা। আল্লাহকে যেন বলতেছি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তুমি আমাকে পাক করো, তুমি আমাকে গুনাহ থেকে মুক্ত করো, তুমি আমার গুনাহগুলি খণ্ডন করে দাও। যখন সুবহানাল্লাহ বলতে গিয়ে মনের মধ্যে এক ভয়, এক ভীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি তৈরি হবে, তখন সুবহানাল্লাহ করতে গিয়ে চোখে মুখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। আর বলছে আমাকে তুমি পাক করো, আমাকে পবিত্র করো। আল্লাহ বান্দাবান্দির চোখের দিকে লক্ষ্য করেন, ওই পানিগুলি লক্ষ্য করে বান্দাবান্দি সুবহানাল্লাহ বলতে গিয়ে, আমার পবিত্রতা বয়ান করতে গিয়ে দেখা যায় তার যেন মনের মধ্যে ভয় হয়েছে আর চোখ দিয়ে অশ্রু ঝরাতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ যখন বলবেন এসেছে, তখন সেটা হবে কোরআন তেলাওয়াত, আজকে হবে আল্লাহর পবিত্রতা বয়ান করা। সুবহানাল্লাহ। এটা কতটা আনন্দের এই জন্য এই অবস্থা। সেদিন এক বক্তা বসছে আমার আগে, কি বলছে, বলে রোহিঙ্গারা মার খাচ্ছে, এই ইসরায়েল ফিলিস্তিনদেরকে মারছে, মুসলমানদের শেষ করে দিচ্ছে। তিনি আবার সাংবাদিক আনিসুর রহমান, তার বাড়ির জন্য ডিস্ট্রিক্ট, কথা বলছেন কি, এই এক সপ্তাহ আগে ছিলেন। এখন দেখা যায় সে বলছে এই মুসলমানগুলো এত দুঃখ, এত কষ্ট সহ্য করা যায়, এদের ব্যাপারে তোমরা কেন রোজা রাখো না, তোমরা কেন এদের নাম করে তোমরা এইগুলো নফল নামাজ পড়ো না। উনি কোথাকার বোকার বোকা, ওরা মার খাচ্ছে, ওদের নামে রোজা রাখতে হবে। কথা বুঝলেন কি? আমি শেষের বেলায় গেলাম, যাওয়ার পরে বললাম শোনো, ওয়াজ করা সহজ, কোরআন তেলাওয়াত করা সহজ, এতে করে বক্তৃতা করা সহজ, কিন্তু আমল করা অত সহজ না। যেরকম সুবহানাল্লাহ। আমি সেখানে গিয়ে বললাম আল্লাহ রাসূল যখন বিপদের সম্মুখীন হয়েছেন, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, কাফের বেঈমানদের উপর থেকে নানা রকমের অত্যাচার অনাচার শুরু হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারছি না, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব সে সময় দুআয়ে কুনুতে নাযিলা পড়েছেন, সেই দুআই যেন সাংবাদিক জানে না। আপনারা তো জানেন, জানেন না কি দুআই? খালি মসজিদ বানাবে, মসজিদ বানাতে কোনো আপত্তি নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কি বলবেন ওইগুলো জানতে বুঝতে মানতে হবে না, হবে না? দুআয়ে কুনুতে নাযিলা শুরু হয়ে গেল, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলি বাইনা কুলুবিল মুসলিমাত ওয়া বাইনাহিম ওয়ানসুরহুম আলা দুফিকা ওয়া আলা দুফিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযীনা ইয়াসুdduna আন সাবিলিকা ওয়া রাসূলাক ওয়া yuqatiluna awliyaa'aka mukhalifina kalimatihim wa zalzil aqdamahum wa sabbih sam'ahum wa farrid zam'ahum wa anzir bihim ba'saka alladhī lā taruddu 'anil qawmil mujrimīn। এটা আমরা জানি তো। হায় হায় হায়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আমার সুন্নাত মাফিক জীবন বাস্তবায়ন করবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুন্ডির মধ্যে থাকবা। যেদিন আমি রাসূলের সুন্নাতকে ত্যাগ করে ছেড়ে দেবে, আলাদা এখনো তোমরা আমার উম্মত থেকে বাইর হয়ে যাবা। আল্লাহু আকবার। রাসূলকে ফলো করতে হয়, কোরআন ফলো করতে হয়, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা মাফিক আমাদেরকে জীবন বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের এই দুনিয়াতেও কল্যাণ, পরকালেও মঙ্গল হয়ে যাবে। জরুর সুবহানাল্লাহ। এবার মসজিদটা বুঝুন আর মসজিদ বুঝুন। মসজিদ হচ্ছে আল্লাহ পাকের একমাত্র ইবাদতগাহ। ওখানে আর কাউরি কোনো রকমের ইবাদত হবে না, একমাত্র ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা
আপনার সুজুদ সিজদা যত যাবতীয় সমস্ত একমাত্র আল্লাহর হবে, এক আল্লাহর হবে। আর মন্দিরটা হচ্ছে কি? মন্দিরটা হচ্ছে বহু ঈশ্বর, অগণিত ঈশ্বরের ইবাদতের জায়গা। সেটা হচ্ছে বহু ঈশ্বরের পূজারীর ঘর, এটা হচ্ছে মন্দির। এখন এক মুসলমান বড় বড়, দেখো সে নির্বোধ মুসলমান, সে ওই গেছে আপনার ওই পাটনা, তারপর আজমির, ওরা আবার আজমির শরীফ বল, বিহার শরীফ বল। তো ওখানে গিয়ে দেখা যায় কবরের উপর চাদর চাপিয়েছে, দুর্বল নওয়াজুবের না, এটা অস্তাফিরুল্লাহ পুরো কবরের চাদর চাপা, কবরের চাদর চাপিয়ে কবরের কাছে কি কি যেন বললো। এখন দেখা যায় সেইগুলো বলার পরে গয়া কাশী মন্দিরে গেছে। এখন গয়া কাশী মন্দিরে যখন গেছে, যাওয়ার পরে ছেলেরা ঘোরাফেরা করতে করতে হঠাৎ দেখা যায় আজান হচ্ছে, অন্য জায়গায় মসজিদে আজান হচ্ছে। আজানের ধ্বনি শুনতে পেয়ে ও নির্বোধ মুসলমানটা কি করেছে, বলে নামাজ তো পড়তে হবে, আবহাওয়া নামাজ পড়তে হয়, নামাজ তো কাজা করা যাবে না। তো মন্দিরের ভিতরেই নামাজ পড়তে শুরু করে দিয়েছে। বাংলায় বলছি না কথাটা, অত্যন্ত হাকিকত আর সত্য ঘটনা বর্ণনা করছি। এখন ওই মন্দিরের মধ্যে সে নামাজ পড়তে শুরু করেছে। এখন ওই মন্দিরের যারা পুরোহিত, যারা পণ্ডিত, তারা এই সবে ধরেছে, তুমি নামাজ পড়লে যা মন্দিরটাকে নাপাক করে দিলে, অপবিত্র করে দিলে, একটা যারা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমন সময় যারা এমনি করে পুলিশ ছিল, কয়েকজন পুলিশ আসলো, হয়েছে নাকি বলে এই তো মন্দিরে নামাজ পড়ে মন্দিরটাকে অপবিত্র করেছে, এটা আপনাদের হাতে হ্যান্ড ওভার করতে চায়। যখন পণ্ডিতেরা এই কথা বললো, তখন ওই মুসলমানটা বলতে, দেখো পুলিশের হাতে আমাকে হ্যান্ড ওভার করো না, আমি যে পাড়ায় বাস করি সে পাড়ায় মুসলিম আমরা বাস করি, সেই মুসলিমরা আগে হলাম সরকার। তো তোমাদের যখন মন্দির নামাজ পড়ার কারণে নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তাহলে পরে আমার পাড়ায় একটা রাস্তার ধারে ঈদগাহ আছে, ওই ঈদগাহে গিয়ে তোমরা হনুমান চল্লিশা পাঠ করে নিও, বদলা নেওয়া হয়ে যাবে, কিন্তু আমাকে অ্যারেস্ট করো না। কত বড় খেপা, কত বড় খেপা! এখন যখন এই কথা বললো, তার কোনো পুলিশ ছাড়ে নাই, তাকে ধরে নিয়ে গেল। পরবর্তী সময় ওই মন্দিরের পণ্ডিতেরা গঙ্গা থেকে পানি নিয়ে আসলো, ধোয়াধুয়ি করলো, নারকেল ফাটালো, ফিতে কাটলো, ধূপ ধুয়ো দিল, ও কি কি বললো, তারপরে মন্দিরটাকে তারা পাক করলো। আসলে বলতে চাইছিলাম যে বুঝতে হয় এটা মন্দির, এটা মসজিদ, তারপরে নামাজ শুরু করতে হয়।